বলছি বাবু, বলো। তুই তো মুখে শুধাই নিলা যে ও সাধুটা মুখে কি বলেছে? হ্যাঁ বলো তো, তোমার মুখ দেখে কি বললো ওই সাধু বাবা? লারে ইমন করে বলিস না, উনা মিলা নামি লোকটা আনছে রে। ও যেটা বলতো সব উক্ষরে উক্ষরে মিলাটো যেত। মা তাই নাকি? আচ্ছা বলো তো কি বললো? ও মোর মুখটা দেখল আর দিখাই ফটাকসে সব বুলেটে দিল। ফটাকসে? হে, ফটাকসে বুলেটে দিল যে তোর মাথা ব্যথার রোগটাতে মরণটা আনছে। আচ্ছা তুই আচ্ছাটা বলতে লেগেছিস? মোর মননের কথাটা শুনেও আচ্ছাটা বলতে লেগেছিস? দেখো বাহা, একদিন না একদিন তো আমরা সবাই মরে যাব, মরতে তো হবেই। মরণের উপরে তো আর কারো হাত নেই, তাই না? তার লেগেই তো বলছি, যদি সময়ের আগতেই মরেটা যাই তাহলে। সময়ের আগে? হি, তা না হইলে আর বলছি কি? মুখে বলেছে মোর 20 বছর বয়সটাতেই মরণটা আনছে। সে কি বাহা? হি, তার লেগেই তো মো ভাবলাম যে মোর তোকে সবটা জানানোর দরকার আনছে না। মু যদি তোকে কিছুই না জানাই, তুই দিল্লিটা চলে যাবে, ফির এখান থেকে তো অঘটনটা ঘটে যাবে। কিন্তু আমার কুষ্টিতে যে লেখা আছে বাহা, আমার যে বন্ধু হবে তার 150 বছর আয়ু হবে। সিটো দা হইলে মোলা, তাহলে কি? সে মনে লয় মোর মরেটো যাওয়ার পথে যে আসবে তার কথা। আরে না না বাহা, আমার বউ কেমন হবে তার বর্ণনাও তো দেওয়া আছে। বর্ণনা দিওয়া আনছে? হ্যাঁ, তাহলে আর বলছিটা কি? কি কি বর্ণনাটা আনছে? ভালো মন্দ সব দেওয়া আছে। কি বললা? বলতে পারি, কিন্তু তুমি যদি আবার শুনে রেগে যাও, মানে মন্দ কিছু লেখা আছে কি না। লালা রাগটাও করবো কিসে লিখে? তা বাদে তুই যেগুলান বলবে সত্যি কথাগুলানি তো ভুলবে না। ঠিক আছে তাহলে শোনো, ওখানে লেখা আছে যে আমার বউ বাঙালি হবে না। কি মিলে গেল তো? আরো লেখা আছে, ওখানে লেখা আছে যে আমার বউ গ্রামের মেয়ে হবে এবং তার যা গ্রাম, সেই গ্রামের নামটা ও অক্ষর দিয়ে শুরু। তাই নাকি? তা না হলে আর বলছি কি? আর আর কি লেখা আনছে? আর লেখা আছে এমনি মেয়েটা ভালোই হবে, তবে মাঝে মধ্যে একটু মিথ্যে কথা বলার স্বভাব থাকবে। কি বটে? ওই দেখো, তুমি রেগে যাচ্ছ। আমি কি আর মিথ্যে কথা বলছি? যা লেখা আছে তাই তো বলছি। আর আর লেখা আছে যে আমার যে বউ হবে তার 150 বছর আয়ু হবে আর আমাকে সারা জীবন ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে যাবে। আরে না না, এটা তো আমার কথা নয়, আমার কুষ্ঠিতে যা লেখা আছে আমি সেটাই বলছি। তাহলে কি মুদিগার গার সাধু বাবার কথাটা ভুল? মু মাথা ব্যথাতে মুর বকলে? তাই তো ভাবছি যে কোনটা সত্যি। এটাই সত্যি, তাই না? এই রে, ও আর কোনো কোথায় মিছা হয় না। ও, তাহলে তো এখন তোমার 20 বছরই চলছে, তাই না? হি, মু তো জানি এই বয়সটাই তো মোর মরে যাওয়ার বয়সটা। না বাহা, কেঁদো না। আমি বুঝতে পারছি তোমার মাথার যন্ত্রণার জন্য খুবই কষ্ট হচ্ছে। দাঁড়াও, আমি দেখি কিছু ব্যবস্থা করা যায় কি। মু জানি কি মোর মরদের যাওয়াটা তো আটকাইছে। লাহাই একটু মিছা কোথায় বললাম? 100 বার মুন্তরটা লাহাই ফুলেটো দিবকরে মানাঙ্গুড়ো। বাহা, তোমার মাথা ব্যথাটা এখন একটু কমে গেছে, তাই না? হ্যাঁ, একটু কমেছে। এখন একটা সত্যি কথা বলবে? মোর
তো সব সময়তেই সত্যি কথাটা বলি। উমা, তাহলে ওই যে কি বলে কুষ্টিতে লেখা কথাটা, ওটা কি ভুল? একটু একটু ঠিক আনছে। আচ্ছা, তার মানে তুমি মাঝে মাঝে মিথ্যে কথা বলো। লালা, ও বিপদ কোথায় পড়লে বলি, কিন্তু সব সময়টা বলি না। আচ্ছা, বুঝেছি। কি বুঝলি? সবটা। সবটা বুঝেছিস? হিরে, সবটা বুঝেছি। চা কিনে আলুটা লিখাই কিনে জানি খাই। বাবা, সারাদিন প্রচণ্ড মাথা যন্ত্রণায় কষ্ট পেলে এখন এত রাতে আলু জ্বালিয়ে রাখলে তোমার কষ্ট হবে না? ওটা কি উচিত হবে? লা, তাহলে কি করা উচিত বলো তো? দেখি কেমন পারো, বলো। ঘুমোবে? তাহলে এখন মোরটা সারাদিন ধরে একটু মাথা ব্যথাটা হলো হলো, তার লিগে মুখে এখন একটু সোহাগ করা উচিত। তাই বুঝি? সোহাগ তো করা উচিত। কিসের জন্য? মাথা ব্যথার জন্য, নাকি এই যে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে এতগুলো চোখের জল ফেলে বরের দিল্লি যাওয়াটা পাঞ্চা